সাম্প্রদায়িক কারণেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার লিটন দাস। এমন গুজবই ছড়িয়ে বেড়াচ্ছিল ভারতের বেশ কিছু গণমাধ্যম। শুধু এটাই না, বরং বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য দেশটির বেশ কিছু গণমাধ্যম ছড়াচ্ছে মিথ্যা খবর। অথচ সাম্প্রদায়িকতার বিষয়ে পার্শ্ববর্তী এই দেশটিকেই রাখা যেতে পারে প্রথম সারিতে। এর পেছনে অসংখ্য যুক্তিও আছে। এই তো কয়েকদিন আগের এক ইস্যুর কথাই ধরুন না, ভারতের বিপক্ষে সাদা বলের ক্রিকেট খেলার জন্য ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েন ইংলিশ পেসার সাকিব মাহমুদ। শুধু তাই না, দেশটিতে সফর করা প্রায় সব মুসলিম ক্রিকেটারই সম্প্রতি পড়ছেন ভিসা সংক্রান্ত বিভিন্ন জটিলতায়। 6 বছর আগে একই কারণে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারত সফরে আসা হয়নি সাকিবের। গত বছর ভিসা প্রক্রিয়ায় বিলম্বের কারণে হায়দ্রাবাদ টেস্ট মিস করেছিলেন ইংলিশ স্পিনার শোয়েব বশির। মুসলিম ক্রিকেটারদের ভিসা নিয়ে ভারতের নাটক অনেক পুরনো। তারাই আবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে তোলে প্রশ্ন। লিটনকে নিয়ে শুধুমাত্র একবারই গুজব ছড়ায়নি ভারতীয় মিডিয়াগুলো, বরং 5ই আগস্টের পর তাকে নিয়ে প্রথমবারের মতো গুজব ছড়ায় দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। জাতীয় ক্রিকেট দলের তারকা লিটন দাসের বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল ভারতের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ছবি ও ভিডিওতে যে বাড়ি দেখানো হচ্ছিল সেটা আসলে নড়াইল 2 আসনের সংসদ সদস্য ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। অথচ ফেসবুকে এক বার্তার মাধ্যমে গুজবে কান না দিতে অনুরোধ করেছিলেন লিটন। তার বাড়িতে যে আগুন দেয়া হয়নি সেটা জানিয়েছিলেন সবাইকে। বলেছিলেন, প্রিয় দেশবাসী, সবার প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয়ে অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নাকি ঘটেছে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। সরকারি বৈঠক থেকে সীমান্ত ইস্যু, বর্তমান সময়ে প্রতিবেশী ভারতের সঙ্গে সব জায়গায় শীতল সম্পর্ক বিরাজ করছে বাংলাদেশের, যার শুরুটা 5ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের মাধ্যমে। এরপর থেকেই যেন গুজবের সাগর নিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে ভুল প্রমাণ করতে লেগে পড়ে আছে দেশটি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।